আচ্ছা ভাবুন তো, আমাদের চারপাশের জিনিসগুলো যদি মানে নিজে নিজেই কাজ করতে পারত। নিজে নিজে কাজ করত কিরকম? যেমন ধরুন, ঘর অন্ধকার হয়ে গেল, অমনি আলোটা জ্বলে উঠল। বা ধরুন গরম বাড়লেই ফ্যান চালু হয়ে গেল। ও আচ্ছা, অটোমেটিক সিস্টেমের মতো। হ্যাঁ, অনেকটা ওই রকম। ভাবুন যেন বুদ্ধিমান লেগো ব্লকস, যা দিয়ে নতুন নতুন জিনিস বানাচ্ছি। আজকের আলোচনাটা এই রকমই একটা জগৎ নিয়ে, আরডুইনো, মানে আরডুইনো জগৎ। হুম। আজকের সেশনে আমরা আরডুইনো নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। আমাদের কাছে কিছু ইউনিভার্সিটির ল্যাব এক্সপেরিমেন্টের নোটস আছে, আর কিছু আইওটি মানে ইন্টারনেটের জিনিসের বেসিক আইডিয়া আছে। হ্যাঁ, আর সিএসসি ছাত্রছাত্রীদের জন্য তো আরডিউনো শেখাটা এখন বেশ জরুরি হয়ে পড়েছে। ঠিক তাই, কারণ এটা স্মার্ট ডিভাইস আর অটোমেশনের দুনিয়ায় ঢোকার বেশ সহজ একটা রাস্তা। একদম। তো আমরা আজকে দেখব আরডিউনো জিনিসটা আসলে কি, এর প্রোগ্রামিংয়ের মূল ব্যাপারগুলো কি কি, হুম। আর কিভাবে সেন্সর মানে যা পরিবেশ থেকে তথ্য নেয়, আর অ্যাকচুয়েটর যা কাজ করে, যেমন লাইট বা মোটর, এগুলোকে জুড়ে দিয়ে বেশ দারুণ সব প্রজেক্ট বানানো যায়। আচ্ছা। আর ল্যাব সোর্সগুলোতে দেখা কিছু কমন সমস্যা, সেগুলো নিয়েও একটু কথা বলবো। বেশ, তাহলে শুরু করা যাক আরডুইনো দিয়ে। এটা আসলে একটা ছোট্ট বোর্ড, তাই না? কিন্তু বেশ কাজের। হ্যাঁ, খুবই পাওয়ারফুল একটা ছোট্ট বোর্ড। এর ভেতরে একটা মাইক্রো কন্ট্রোলার থাকে। মাইক্রো কন্ট্রোলার মানে ছোট্ট কম্পিউটার ব্রেন? একদম, বলা যেতে পারে। এটাকে আমরা প্রোগ্রাম করে নানা ধরনের ইলেকট্রনিক জিনিস বানাতে পারি। সহজ কথায় বললে একটা ছোট্ট রোবট, যাকে আমরা নির্দেশ দিতে পারি। ঠিক তাই। আর এই নির্দেশটা দেয়া হয় প্রোগ্রামিংয়ের মাধ্যমে। আরডুইনোর জন্য কোড লেখা হয় সি বা C++ এর মতো একটা সহজ ভাষায়। ও, C++-এর মতো? তাহলে তো ছাত্রছাত্রীদের জন্য সুবিধা। হ্যাঁ, বেশ সহজ। আর এর জন্য আরডুইনো আইডিই বলে একটা সফটওয়্যার ব্যবহার করা হয়। আইডিই মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আচ্ছা, আইডিই, এটা দিয়েই কোড লেখা, ভুল ধরা আর বোর্ডে পাঠানো সব হয়। একদম। এই আরডুইনো প্রোগ্রামের না দুটো প্রধান অংশ থাকে। একটা হলো সেটআপ। সেটআপ? হ্যাঁ, সেটআপ। এখানে আমরা প্রাথমিক সেটিংসগুলো করি। যেমন ধরুন, কোন পিনটা ইনপুট হিসেবে কাজ করবে, কোনটা আউটপুট হিসেবে। ও আচ্ছা, মানে শুরুতেই সব ঠিকঠাক করে নেওয়া। হ্যাঁ, এই সেটিংসে ভুল হলে কিন্তু প্রজেক্ট কাজ করে না। এটা ল্যাবের একটা খুব কমন সমস্যা। বুঝতে পারছি। আর দ্বিতীয় অংশটা? দ্বিতীয়টা হলো লুপ। এই ফাংশনটা বারবার চলতেই থাকে। বারবার? মানে কন্টিনিউয়াসলি? হ্যাঁ, কন্টিনিউয়াসলি। আসল কাজটা এখানেই হয়। যেমন ধরুন, সেন্সর থেকে ডেটা পড়া বা একটা মোটর চালানো। ইউনিভার্সিটির ল্যাব ম্যানুয়ালগুলোতে এই সেটআপ আর লুপের ব্যবহার খুব পরিষ্কার করে দেওয়া আছে। ইন্টারেস্টিং। তাহলে আরডুইনো কোডের প্রধান দুটো অংশ কি হলো, যা পুরো কাজটা নিয়ন্ত্রণ করে? সেটআপ আর লুপ, তাই তো? একদম ঠিক, সেটআপ আর লুপ। এবার আসি সেন্সর আর অ্যাকচুয়েটরের কথায়। হ্যাঁ, সেন্সর, এটা তো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। সেন্সর হল আরডুইনো প্রজেক্টের ইন্দ্রিয়, মানে যা পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে। পরিবেশ থেকে তথ্য যেমন? যেমন ধরুন, লাইট সেন্সর বা এলডিআর এটা বোঝে কতটা আলো আছে। টেম্পারেচার সেন্সর তাপমাত্রা মাপে। মোশন সেন্সর নড়াচড়া ধরতে পারে। হ্যাঁ, আচ্ছা, অনেকটা যেন রোবটের চোখ বা কানের মতো। ঠিক তাই। ল্যাব সোর্সগুলো অবশ্য বলছে সেন্সর থেকে ঠিকঠাক রিডিং পাওয়াটা মাঝে মাঝে একটু চ্যালেঞ্জিং হতে পারে। কেন? কি সমস্যা হয়? অনেক সময় বাইরের নয়েজ মানে অপ্রয়োজনীয় সিগন্যাল বা ধরুন ক্যালিব্রেশন ঠিক না হলে রিডিং ভুল আসতে পারে। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। তাহলে পরিবেশ থেকে তথ্য তো নেওয়া হলো সেন্সর দিয়ে। এবার? এবার সেই তথ্য অনুযায়ী কাজ করানোর পালা। আর তার জন্য আছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর? এগুলো তাহলে প্রজেক্টের অঙ্গপ্রত্যঙ্গ? হ্যাঁ, বলতে পারেন, যা আরডুইনোর নির্দেশ অনুযায়ী কাজ করে। যেমন? যেমন ধরুন, একটা এলইডি লাইট জ্বালানো বা নেভানো, বা ধরুন একটা ডিসপ্লেতে কিছু দেখানো, কিংবা একটা মোটর ঘোরানো। বাহ, এগুলো তাহলে রোবটের হাত পা? ঠিক ধরেছেন। আর এই সেন্সর আর অ্যাকচুয়েটরকে আরডুইনো বোর্ডের নির্দিষ্ট পিনের সাথে ঠিকভাবে জুড়তে হয়, মানে কানেক্ট করতে হয়। পিনের সাথে? আরডুইনো বোর্ডে তো অনেক পিন থাকে। হ্যাঁ, কিছু পিন থাকে ডিজিটাল, মানে যারা শুধু অন বা অফ বোঝে, হাই বা লো। আর কিছু থাকে অ্যানালগ পিন। অ্যানালগ পিন? হ্যাঁ, যারা বিভিন্ন মানের ডেটা নিতে বা দিতে পারে,
যেমন ধরুন আলোর তীব্রতা বা তাপমাত্রার মতো কন্টিনিউয়াস ডেটা। ও আচ্ছা, ডিজিটাল আর অ্যানালগ। হ্যাঁ, আর এই সেন্সর বা অ্যাকচুয়েটরকে সঠিক পিনে মানে ডিজিটাল সেন্সর ডিজিটাল পিনে, অ্যানালগ সেন্সর অ্যানালগ পিনে ঠিকঠাকভাবে জোড়াকেই বলে ইন্টারফেসিং। ইন্টারফেসিং। হ্যাঁ, ল্যাব এক্সপেরিমেন্টে কিন্তু এইখানে অনেকে ভুল করে। ভুল পিনে কানেকশন দিলে বা তারটা একটু আলগা থাকলে প্রজেক্ট কাজ করে না। তার মানে কানেকশন একদম ঠিকঠাক রাখতে হবে। অবশ্যই। আর সেটআপ ফাংশনে পিনগুলো ঠিকমতো ডিক্লেয়ার করাটাও খুব জরুরি। কোনটা ইনপুট, কোনটা আউটপুট। বোঝা গেল। তাহলে পরিবেশ থেকে তথ্য নেয় কে, আর সেই অনুযায়ী কাজ করে কে? সেন্সর আর অ্যাকচুয়েটর, ঠিক? একদম। সেন্সর তথ্য নেয়, অ্যাকচুয়েটর কাজ করে। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝে নিই। ধরুন আমরা একটা স্মার্ট লাইট বানাতে চাইছি, মানে যা অন্ধকার হলে নিজে নিজেই জ্বলে উঠবে। হ্যাঁ, এটা একটা খুবই ক্লাসিক উদাহরণ। এটা দিয়ে আরডিনোর কাজ খুব ভালো বোঝা যায়। তো কি লাগবে এর জন্য? এর জন্য আমাদের লাগবে অবশ্যই একটা আরডিনো বোর্ড, একটা এলইডি যেটা হলো আমাদের অ্যাকচুয়েটর, আচ্ছা, এলইডি। আর একটা লাইট সেন্সর, ধরুন একটা এলডিআর। এলডিআর মানে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। এটা হলো সেন্সর। ওকে, বোর্ড, এলইডি আর এলডিআর। এবার কানেকশন। হ্যাঁ, প্রথমে এলডিআর সেন্সরটাকে আরডিনোর একটা অ্যানালগ ইনপুট পিনের সাথে জুড়তে হবে, কারণ এটা তো আলোর বিভিন্ন মাত্রা মাপবে, তাই অ্যানালগ পিন লাগবে। ঠিক। আর এলইডিকে জুড়তে হবে একটা ডিজিটাল আউটপুট পিনের সাথে, কারণ এটাকে আমরা শুধু জ্বালাবো বা নেভাবো, অন বা অফ। ওকে, কানেকশন হলো। এবার কোড। হ্যাঁ, এরপর আরডুইনো আইডিইতে কোড লিখতে হবে। প্রথমে সেটআপ ফাংশন, সেখানে আমরা এলইডির পিনটাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব আর সেন্সরের অ্যানালগ পিনটাকে ইনপুট হিসেবে। বেশ। এবার আসল কাজটা হবে লুপ ফাংশনে, মানে যে ফাংশনটা বারবার চলতে থাকে। হুম। এখানে আরডুইনো বারবার অ্যানালগ রিড ফাংশনটা ব্যবহার করবে। এটা দিয়ে এলডিআর থেকে আলোর পরিমাণ মাপবে। অ্যানালগ রিড। আচ্ছা। হ্যাঁ, এরপর কোডে আমরা একটা শর্ত দেব, একটা ইফ স্টেটমেন্ট। শর্ত কি রকম? শর্তটা হবে এরকম: যদি আলোর পরিমাণ একটা নির্দিষ্ট মানের নিচে নেমে যায়, মানে বেশ অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, একটা থ্রেশহোল্ড ভ্যালু। একদম, একটা থ্রেশহোল্ড। যদি সেন্সর হিডিংটা ওই থ্রেশহোল্ডের নিচে যায়, তাহলে আরডুইনো ডিজিটাল রাইট ফাংশন ব্যবহার করবে। ডিজিটাল রাইট? হ্যাঁ, এটা দিয়ে এলইডির পিনে একটা হাই সিগন্যাল পাঠাবে, আর এলইডি জরি ঠিক। আর যদি আলো যথেষ্ট থাকে, মানে সেন্সর ভ্যালু থ্রেশহোল্ডের ওপরে থাকে, তাহলে লো সিগন্যাল পাঠিয়ে এলইডি বন্ধ রাখবে। একদম। তাহলে এলইডি বন্ধ থাকবে। আর ল্যাবের অভিজ্ঞতায় অবশ্য দেখা যায় এই থ্রেশহোল্ড ভ্যালুটা কিন্তু পরিবেশ অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। সব সময় একই ভ্যালুতে কাজ নাও হতে পারে। বাহ, ব্যাপারটা তাহলে বেশ সহজ। মানে রোবটটা তার সেন্সর চোখ অর্থাৎ এলডিআর দিয়ে দেখছে অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ। আর সাথে সাথে তার প্রোগ্রাম করা নির্দেশ মতো লাইট হাতটা মানে এলইডি জ্বালিয়ে দিচ্ছে। ঠিক তাই। খুবই সাধারণ মনে হলেও আমার মনে হয় আইওটি বা স্মার্ট ডিভাইসের অনেক বড় আইডিয়ার শুরু কিন্তু এই রকম ছোট ছোট ইন্টিগ্রেশন দিয়েই হয়। আমাদের সোর্সগুলোতেও এরকমই বলা আছে। একদম ঠিক। আর পুরো ব্যাপারটা মনে রাখার সুবিধার জন্য একটা ছোট্ট লাইন বলা যেতে পারে। কি লাইন? সেন্সর দেখে, অ্যাকচুয়েটর করে। সেন্সর দেখে, অ্যাকচুয়েটর করে। বাহ, এটা মনে থাকবে। মানে সেন্সর পরিবেশ থেকে তথ্য নেয় আর অ্যাকচুয়েটর সেই অনুযায়ী কাজটা করে ফেলে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম আরডিনো একটা সহজ আর বেশ ফ্লেক্সিবল মাইক্রোকন্ট্রোলার প্ল্যাটফর্ম, তাই না? হ্যাঁ, খুবই ফ্লেক্সিবল। এর প্রোগ্রামিং সি++এর মতোই, আর এর মূল কাঠামো হল সেটআপ আর লুপ ফাংশন। সেন্সর পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে, আর অ্যাকচুয়েটর সেই তথ্যের ভিত্তিতে কাজ করে। ঠিক। আর একটা স্মার্ট লাইটের উদাহরণ দিয়ে দেখলাম কিভাবে এই দুটোকে একসাথে জুড়ে দিয়ে ছোট কিন্তু বেশ কাজের সমস্যার সমাধান করা যায়। একদম। আর আজকের দিনে মানে সিএসসি ছাত্রছাত্রীদের জন্য আরডিনো শেখাটা কিন্তু সত্যি খুব জরুরি। কেন? একটু বুঝিয়ে বলুন। কারণ এটা ইন্টারনেট অফ থিংস বা আইওটি, রোবোটিক্স, হোম অটোমেশন এসব ফিউচার টেকনোলজির দরজা খুলে দেয়। মানে ভবিষ্যতে প্রযুক্তির ভিত্তি তৈরি করে।
হ্যাঁ, হাতে কলমে কাজ করার মাধ্যমে ইলেকট্রনিক্স আর কোডিংয়ের একটা দারুণ অভিজ্ঞতা হয়। এটা দিয়ে ধরুন স্মার্ট হোম সিস্টেম বা এনভায়রনমেন্ট মনিটরিং ডিভাইস বা ছোটখাটো রোবট বানানোর মতো প্রজেক্ট করা যায়, বাহ! যা শুধু সিভিতে ওজন বাড়ায় তা নয়, আসল সমস্যার সমাধানের একটা নতুন পথ খুলে দেয়। আমাদের সোর্সগুলো তো এটাই বলছে যে আইওটির প্রভাব যেভাবে বাড়ছে তাতে এই স্কেলগুলো ভবিষ্যতে খুবই দরকারি হবে। ঠিক তাই। তাহলে এবার শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। একটু ভেবে দেখুন তো, আমাদের চারপাশের কোন সাধারণ জিনিসকে আরডুইনো আর একটা সেন্সর ব্যবহার করে স্মার্ট করে তোলা যেতে পারে, আর সেটা আমাদের দৈনন্দিন জীবনে কি নতুন সুবিধা যোগ করতে পারে।